বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফালাম্মা আতাযালাহুমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবার ঘর থেকে বিতাড়িত হয়ে গেলেন, যখন বাবার সাথে শিরক কুফরির ওপর একমত হতে পারলেন না, প্রতিমা মূর্তি পূজার ওপর একমত হতে পারলেন না, তখন বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আতাযালাহুম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার বংশধর থেকে পৃথক হয়ে গেলেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তারা পূজা করত তা থেকে তিনি সম্পর্ক ছিন্ন করলেন। ওয়াহাবনা লাহু ইসহাক, তখন আমি আমার পক্ষ থেকে তাকে কিছু দান করলাম। এটা থেকে বোঝা যায় যে যখনই কোনো সংকটের মুহূর্ত আসে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে দানও আসে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খাস না। আপনি আপনার লাইফে মনে রাখবেন এই কথা, যে যেখানে আপনার জন্য সংকট এসেছে তখনই আল্লাহ আপনার জন্য ভালো কোনো রাস্তা খুলবে। ইন্না মাল উসরে ইসরা, আল্লাহ দুইবার করে বলেছেন কোরআনে কারীমে, একটি ছোট্ট সূরা আর একটা অংশ। নিশ্চয়ই যেখানে কঠিন সেখানে সহজ। যখন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপহার দান করছেন। ওয়াহাবনা লাহু ইসহাক, আমি দান করলাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসহাক। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবও দান করলাম। ইয়াকুব তার নিজের ছেলে নয়, ইয়াকুব ইসহাকের ছেলে, পোতা বা নাতি। কোনো কোনো অঞ্চলে ছেলের ছেলেকেও নাতি বলা হয়, আমরা আমাদের অঞ্চলে পোতা বলে থাকি। তো ইসহাক দান করলেন ছেলে, আর ইসহাকের ছেলে হলো ইয়াকুব। ওয়াকুল্লান জাআলনা নবী, আর প্রত্যেককে আমি শুধু সৃষ্টি করলাম না, ছেলে হিসাবে দিলাম না, বরং তাদেরকে প্রত্যেককে নবী বানিয়ে দিলাম। আল্লাহ পাকের কত বড় নিয়ামত। বাবা এদিকে তাড়িয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগামী প্রজন্মে এই বরকত দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, এদিকে ইসমাইল আলাইহিস সালাম নবী, ইসহাক নবী, ইয়াকুব আলাইহিস সালাম সকলে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, এবং তাদেরকে আমি দান করলাম আমার রহমত থেকে। ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে, সকলকে আমি আমার রহমত দান করলাম। ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এবং তাদের জন্য যশের সুউচ্চ খ্যাতি দান করলাম। তাদেরকে এই খ্যাতিও দান করেছি। প্রত্যেক সৎ মানুষ, প্রত্যেক ভালো মানুষ তাদের নাম বড়ই শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে নিয়ে থাকে। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আলাইহিস সালাম। আল্লাহ পাক তাদেরকে এই সুখ্যাতি দান করেছেন। তারপরে মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা সংক্ষেপে উল্লেখ করে বলছেন ওয়াজকুর ফিল কিতাবে মুসা, এই কোরআনে কারীম মুসা আলাইহিস সালামের কথাও স্মরণ করো। ইন্নাহু কানা মুখলাসান, নিশ্চয়ই তিনি একজন মনোনীত আল্লাহ পাকের ছিলেন। মুখলাসান, আল্লাহ পাক তাকে মনোনীত করেছিলেন রাসূল করে। ওয়াকানা রাসূলান নবিয়্যা, এবং তিনি রাসূলও ছিলেন আর নবীও ছিলেন। রাসূল ছিলেন, নবী ছিলেন, এবং আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন। আরও বহু তার মধ্যে বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলেছেন। ওয়া নাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান, আর আমি তাকে তুর পর্বতের ডান দিকে ডেকেছিলাম। আল্লাহ পাক তুর পাহাড়ের ডান দিকে ডেকে তার সাথে কথা বলেছেন। ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং তাকে আমি নিকটবর্তী করেছি নাজিয়া, চুপি সারে কথা বলার জন্য, গোপনে কথা বলার জন্য তাকে আমি আমার নিকটবর্তী করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত নিকটবর্তী করে তার সাথে কথা বলেছেন। ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা, এবং তাকে আমি দান করেছি আমার দয়া থেকে। আখাহু, তার ভাই হারুন নবী, হারুনকে তাকেও আমি নবী করেছি। হারুন আলাইহিস সালাম তো ছিলেন, কিন্তু তাকে নবী আল্লাহ পাক করলেন। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত এবং মুসা আলাইহিস সালামের বিশেষ দোয়া, যা তিনি করেছিলেন, যেমন সূরা তাহাতে বিস্তারিত আসবে এই বিষয়টি। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইসমাইল আলাইহিস সালামের কথা। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল, স্মরণ করো কোরআনে কারীমে ইসমাইলের কথা। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, নিশ্চয় তিনি ওয়াদা পূরণে অত্যন্ত সত্যবাদী ছিলেন। সাদিকাল ওয়াদ, হতে পারে তার জীবনে এইরকম ঘটনা ঘটেছে যা তাফসীরকাররা বয়ান করে থাকে, কিন্তু কোনো একটি ঘটনাকে লক্ষ্য করেই বলা হয়নি, বরং তার এটা স্বভাবগত বিষয় ছিল যে তিনি ওয়াদার ক্ষেত্রে অত্যন্ত সত্যবাদী ছিলেন। এবং ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হওয়া, ওয়াদা পূরণ করা, যার সাথে যে প্রতিশ্রুতি হবে সেটা যদি বৈধ হয়,
তাহলে সেটা পুরো করা যে আবশ্যক। আর এটা হচ্ছে খাঁটি মমিনের লক্ষণ। পক্ষান্তরে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়াকানা রসুল নবিয়া, এবং ইসমাইল আলাইহিস সালাম রসুলও ছিলেন আর নবীও ছিলেন। ওয়াকানা ইয়ামুর আহলাহ বিস সালাত, এবং তিনি তার পরিবারকে সলাতের নির্দেশ দান করতেন। ওয়া জাকাত, এবং জাকাতের নির্দেশ দিতেন। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি তার রবের নিকট অত্যন্ত সন্তুষ্টির পাত্র ছিলেন। এখানে বলা হয়েছে যে ইসমাইল আলাইহিস সালাম নিজ পরিবারকে সালাত এবং জাকাতের নির্দেশ দিতেন। এই কথা বলায় আরেকটি কথা এতে এসে আছে, সেটা হচ্ছে তিনি নিজেও সালাত কায়েম করতেন এবং জাকাত দিতেন। আর যদি শুধু বলা হতো যে তিনি সালাত কায়েম করতেন এবং জাকাত দিতেন, তাহলে তার পরিবারকে যে নির্দেশ দিতেন, দাওয়ার কাজ করতেন, তিনিও লোকজনকে, আত্মীয় স্বজনদেরকে, পরিবার পরিজনকে সালাত জাকাতের জন্য উৎসাহিত করতেন, নির্দেশ দিতেন, এ কথা বোঝানো হইতো না। যখন এই জন্য একজন মানুষ যখন দাওয়ার কাজ করে, অন্যকে ইসলামের দিকে আহ্বান করে, অলরেডি নিজেকে সংশোধন করে ফেলে, নিজেকে সংশোধন করে তারপরে অন্যকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস, স্মরণ করো এই কোরআনে কারিমে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, নিশ্চয় তিনি বড় সত্যবাদী ছিলেন এবং নবী ছিলেন। ওয়া রাফানাহু মাকানান আলিয়া, এবং তাকে আমি উত্থিত করেছি সুউচ্চ স্থানে, আমি তাকে উন্নীত করেছি উচ্চ মর্যাদায়। মাকানান আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে আর বহু গুণ দিয়ে উচ্চ স্থান দান করেছেন, এ কথা বুঝিয়েছেন। কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা আজকাল মুসলিম সমাজে আছে, আর তাদের বই পুস্তকে, যেসব বই পুস্তক বিদাতি বই, তাতে পাবেন আপনি যে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হয়নি। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, ওই রকমই যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়ে থাকে। তো ঈসা আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে আছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাহুল্লাহু ইলাইহি। ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেনি আর শুলিত চড়ায়নি, বরং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। তাহলে এটা কোরআনে কারিম দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে ইদ্রিস আলাইহিস সালামকেও আল্লাহ উঠিয়েছেন, তিনি বেঁচে আছেন, এসব কথা ভ্রান্ত কথা, এর কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এইসব লোকেরা যাদের কথা বর্ণনা করলাম, নবী রসুলগণ, তাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। মিনান নবীন, নবীদের মধ্য থেকে, তারা নবী ছিলেন, নবুয়ত দিয়ে পুরস্কৃত করেছেন। মিন যুররিয়াতি আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে। অমিম্মান হামালনা মা নূহ, আর ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে নূহ আলাইহিস সালামের সাথে আমি নূহ আলাইহিস সালামের জলজাহাজে উঠিয়েছিলাম। অমিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাইল, এবং ইব্রাহিম আর ইসরাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে। অমিম্মান হাদাইনা, আর ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পথ দেখিয়েছি। ওয়াজতাবাইনা, এবং আমি মনোনীত করেছি। এ সমস্তদের মধ্য থেকে এদেরকে আমি পুরস্কৃত করেছি, যাদের ঘটনা এখানে বর্ণনা করা হইল। নবী রসুলগণ ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের নিকটে দয়াবান আল্লাহ পাকের আয়াত, বিধানসমূহ পাঠ করে শোনানো হয়, খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তখন তারা অবনত হয়ে যায় সেজদায় কান্না ভরে। আম্বিয়া রসুলগণের আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বর্ণনা করলেন যে তাদের চরিত্র হচ্ছে যে তারা আল্লাহর কথা শুনলে, কোরআনে কারিমের কথা শুনলে, আল্লাহ পাকের বিধান তাওরাতের কথা শুনলে, ইনজিলের কথা শুনলে, যে নবী যে যুগে এসেছেন আল্লাহ পাকের কিতাবের কথা তাদেরকে পাঠ করে শোনালে তাদের মধ্যে ভালো পরিবর্তন আসত। তাদের ঈমান এত শক্তিশালী হইতো যে তারা সিজদায় লুটিয়ে পড়তেন কান্না ভরে। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাকের ভয়ে কান্না করা শরীয়ত সম্মত বিষয়। এটা ঠাট্টা মজাকের বিষয় না। যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা অনেক সময় কাউকে আল্লাহর ভয়ে কান্না করতে দেখলে হাস্যকর অবস্থা মনে করে, এটা মূর্খতা। এবং এর দ্বারা আরও বোঝা যায় যে আপনার এবাদত বন্দিগিতে কান্না ভাব হবে, এটা ভালো জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবাদত বন্দিগিতে কান্না আসতো এবং কান্নার জন্য একটা আওয়াজ হতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছেন তার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আম্বিয়া রসুলগণের পরে প্রত্যেক যুগে লোকেরা ধীরে ধীরে আবার পাপের দিকে যেতে শুরু করেছে। আকিদার ক্ষেত্রে সহি আকিদার বিকৃতি ঘটেছে, শিরক বিদাতি আকিদা শুরু হয়েছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে শিথিলতা গাফিলতি শুরু হয়েছে, আখলাক চরিত্রের অবনতি ঘটেছে। মুসলিম সমাজে দেখুন আপনি আকিদার অবনতি ঘটেছে,
তৌহিদের স্থান দখল করেছে শিরকে, সুন্নতের স্থান দখল করেছে, নবীর আদর্শের স্থান দখল করেছে বিদআতে, সেগুলি ধর্মকর্ম। এবাদত বন্দেগীর ক্ষেত্রে সিংহভাগ মুসলিম বেনামাজি, গাফিলতি। অন্য অন্য এবাদত বন্দেগীর ক্ষেত্রে তো বলতেই পারেন, রোজা, যাকাত, হজ ইত্যাদির ক্ষেত্রে। আখলাক চরিত্রের ক্ষেত্রে ইসলাম একদিকে আর মুসলিম জাতির অধিকাংশ মানুষের চরিত্র আরেকদিকে। আল্লাহ পাক তাই বলছেন এই সব লোকের কথা যারা অপদার্থ প্রত্যেকটি যুগে নবী রসুলগণের পরে এসেছে। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে অপদার্থ পরবর্তীরা এসেছে। আদাউস সালাহ, যাদের একটি খারাপ চরিত্র আল্লাহ উল্লেখ করেছেন, তারা সালাতকে বিনষ্ট করেছে, নামাজ নষ্ট করেছে। তাহলে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করছেন যেসব লোকেরা ইসলামের নামে অপদার্থ লোক, নবী রসুলগণের অনুসরণের দাবি যে আমরা নবীর উম্মত, আর তারপরে তার অপদার্থ, তাদের একটি খারাপ চরিত্র হচ্ছে, খারাপ গুণ হচ্ছে যে তারা আল্লাহ পাকের যে মূল ইবাদত সেটাকে নষ্ট করেছে। আদাউস সালাহ, নামাজকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। কুপ্রবৃত্তির অনুসরণ করলে সমস্ত পাপ হতে পারে মানুষের দ্বারা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং তারা শীঘ্রই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। বলছিলাম যে প্রত্যেক নবী রসুলগণের পরে যেসব অপদার্থ লোকেরা এসেছে তাদের একটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন, আদাউস সালাহ, তারা সালাতকে বিনষ্ট করেছে, বেনামাজি হয়েছে, আধা নামাজি হয়েছে। আজকাল মুসলিম সমাজে হয় বেনামাজি না হয় আধা নামাজি, ফুল নামাজি পাওয়া বড়ই মুশকিল। একটি পরিসংখ্যান ইসলামী ফাউন্ডেশনের, তাতে বলা হয়েছে যে বাংলাদেশের মতো দেশে শতকরা 98 জন বেনামাজি। তাহলে ভারতে যে কী অবস্থা আল্লাহ পাক ভালো জানে। এ হচ্ছে মুসলিমদের অবস্থা। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে তাদের সত্য দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের যেন হিদায়াত দান করেন। ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। মানুষ যখন শাহওয়াত মানে মনের কামনা বাসনা, মন যা চাই তাই করব, তখন যে কোনো ক্ষেত্রে পাপ হতে পারে, পদস্খলন ঘটতে পারে। মন যা চায়, যেটা ভালো লাগছে সেটাই বিশ্বাস করব। কোরআনে কি আছে, রাসূলের হাদিসে কি আছে, সেটা পড়ার সময় নেই, দুনিয়া নিয়ে ব্যস্ত। সুতরাং যেটা ভালো লাগছে সেটাই করলাম। শিরকি অনুষ্ঠান, বিদাতি অনুষ্ঠান, এসব শিরক না বিদাত, ইসলামে এর অনুমতি আছে না নেই, এসব দেখার সময় নেই। কুপ্রবৃত্তির অনুসরণ আকীদার ক্ষেত্রে, ইবাদত যখন কুপ্রবৃত্তির অনুসরণ করবে তখন মন চাইবে যে না ঘুমাই ফজরের সময়, সুতরাং ফজর ছাড়বে। নামাজ পড়ে পাচ্ছি কি, তোমরা পাচ্ছ কি, সুতরাং বেনামাজি হবে। আখলাক চরিত্র, একজন চরিত্রবান মানুষ গরিব অভাবী, আজকাল তো পয়সা দিয়ে সব কিছুকে মাপ করা হচ্ছে, সুতরাং নামাজ পড়েও গরিব, আর নামাজ পড়াতে সময় না লাগিয়ে আমি অন্য কাজ করছি, ওদের চাইতে ভালো আছি। সব কিছু এক কথায় মনে করা হচ্ছে যে এই পৃথিবী সব কিছু। হঠাৎ করে যে কোনো সময় মওত আসবে, এবং মওতের পরের জগৎ হচ্ছে স্থায়ী জগৎ, সেখানকার সুখ শান্তি আসল শান্তি। এই পৃথিবী কোনো বদলার জগৎ নয় যে এখানে আপনি সৎকর্মশীল হবেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে সচ্ছল করে দেবেন, সুস্থ করে দেবেন, দুনিয়ার নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন। এই ওয়াদা আল্লাহ পাক করেননি। আপনি চাইবেন আমি ভালো মানুষ, সুতরাং আমি কেন বিপদমুক্ত থাকি না, আমি সুস্থ থাকি না, আমি কেন ধনাঢ্য হই না। না, আল্লাহ পাক এটা বদলার জগৎ করেননি। এটা পৃথিবী কোনো প্রতিদান জগৎ নয় যে আল্লাহ পাক সাথে সাথে নগদ দেবেন। বদলার জগৎ হচ্ছে মওতের পরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেবেন। এই বিষয়টি যে বুঝে গেছে সেই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা সফল কাম হবে। আল্লাহ পাক বলছেন যারাই কুপ্রবৃত্তির অনুসরণ করবে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই তারা ধ্বংসের সম্মুখীন হবে। গাই মানে হচ্ছে ধ্বংস, আর গায়ের আরেকটি তাফসির হচ্ছে জাহান্নামের একটি নাম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা সম্মুখীন হবে, সাক্ষাৎ করবে জাহান্নামের সাথে, জাহান্নামের সম্মুখীন হবে। তবে আল্লাহ পাক যতক্ষণ মানুষ এই পৃথিবীতে আছে, মানুষের প্রাণ আছে, মত এখনও আসেনি, ততক্ষণ পর্যন্ত একটা সুন্দর দরজা আল্লাহ খুলে রেখেছেন। সেই দরজার নাম হচ্ছে তওবার দরজা, ফিরে আসার দরজা। এখনও ফিরে আসেন, বকর পথে চলে গেছেন, উল্টো দিকে চলে গেছেন, ফিরে আসেন। দুনিয়ার ক্ষেত্রে রাস্তা বলে গেছেন, যাবেন কোথাও আর অন্যদিকে রাস্তা ধরেছেন, যখনই জানতে পারবেন 1 কিলোমিটার আগে আর যাবেন না, যেখানে ইউ টার্ন পাবেন টার্ন করে ফিরে আসবেন।
এটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের পরিচয়। একমাত্র পাগলই উল্টো দিকে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে, যেটা দিনের ক্ষেত্র, ধর্মের ক্ষেত্র, ইমানের ক্ষেত্র, আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্র, পরকালে জবাবদিহির ক্ষেত্র, সেই ক্ষেত্রে কেন আমরা জ্ঞানহীনের মতো কাজ করে থাকি? আল্লাহ পাক বলছেন ইল্লামান তাবা, তবে যেই ব্যক্তি ফিরে আসবে, তওবা করবে। তওবা শুধু মৌখিক বিষয় নয়, মন্ত্র নয় যে মন্ত্র পাঠ করে নিলাম, দু চারটা কথা বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, আল্লাহ মাফ করে বললাম, হয়ে গেল না। তাই আল্লাহ পাক যেখানে তওবার কথা বলেছেন ওখানে আরও কিছু বর্ণনা করেছেন। ও আমানা, এবং সেই ব্যক্তি ঈমান নবায়ন করলো, ঈমানকে সুন্দর করলো। ঈমান যদি তার থাকে, ঈমান আছে কিন্তু পাপে লিপ্ত হয়েছে, তাহলে ঈমানকে সুন্দর করবে। আর যদি এমন পাপ করেছে যা দিয়ে ঈমানকে নষ্ট করে ফেলেছে, তো পুনরায় ঈমান নিয়ে আসবে। যেমন শিরক করে ফেলেছে, কুফরি করে ফেলেছে, নাস্তিকতায় লিপ্ত হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হয়েছে, তাহলে নতুন করে আবার মুমিন হইতে হবে। ঈমান ছাড়া, অন্তরে আল্লাহর একত্বে বিশ্বাস ছাড়া, আর যেসব বিশ্বাসের মৌলিক বিষয়গুলি রয়েছে, ঈমানের যে 6টি পিলার রয়েছে, এগুলির প্রতি বিশ্বাস ছাড়া অন্য কোনো আমল পরকালে কাজে আসবে না। দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবেন, আপনি ভালো কাজ করেন, কিছু জনকল্যাণমূলক কাজ করেন, কিন্তু আপনার মধ্যে আল্লাহ পরকালে বিশ্বাস নেই। দুনিয়াতে আল্লাহ নেতৃত্ব দেবেন, দুনিয়াতে আল্লাহ পাক সুখ শান্তি দেবেন, দুনিয়াতে ধন দৌলত দেবেন, কিছু দিয়ে দেবেন, খ্যাতি দেবেন, কিন্তু পরকালে কিছু পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ঈমানের শর্ত লাগিয়েছেন। তওবার সাথে ঈমান অবশ্যই থাকতে হবে। ও আমেলা সালিহান, ঈমান অন্তরের বিষয়, বিশ্বাস এতটাই যথেষ্ট নয়। আপনার অন্তরে ঈমান আছে, এর প্রমাণ দিতে হবে সৎকর্মশীল হয়ে, নেক কাজে লাগতে হবে। ফাউলাইকা ইয়াদখুলুন আল জান্নাহ, ভুল করেও যদি তওবা করে সংশোধন করে, আল্লাহ বলছেন এরা জান্নাতে প্রবেশ করবেই। ওয়ালা ইউযলামুনা শাইআ, এবং কোনো রকমের কিঞ্চিত পরিমাণ জুলম করা হবে না। আল্লাহ পাক তারপরে বলছেন সেই জান্নাত হচ্ছে এমন জান্নাতে আদন, স্থায়ী জান্নাত, চিরকাল সেখানে থাকবে। আল্লাতি ওয়াদা রহমান, যার প্রতিশ্রুতি আল্লাহ করেছেন দয়াবান ইবাদাহ তার বান্দাদের সাথে, বিল গায়ব, না দেখে। না দেখে বিশ্বাস করতে হবে যা গায়েবে রয়েছে, না দেখে বিশ্বাস। দুনিয়ার বহু জিনিস আমরা না দেখে বিশ্বাস করি। একটা ডাক্তার বলে দিলে না দেখে বিশ্বাস করেন, প্রেসার বেশি বিশ্বাস করেন, সুগার হয়ে গেছে বিশ্বাস করেন। আর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি গায়েবের কথা বলেছেন, বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করতে হবে। একজন মানুষের সৎকর্মশীল হওয়ার জন্য আল্লাহ পাক যা বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আর চোখে দেখি না, অবশ্যই বিশ্বাস করতে হবে। যার কথা সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন দিয়ে তারাই উপকৃত হবে যারা না দেখে বিশ্বাস করে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, সেখানে কোনো অনার্থক কথা শুনবে না জান্নাতে। ইল্লা সালামা, সেখানে শুধু শান্তির কথা শুনবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সেখানে সকাল বিকাল তাদেরকে উপজীবিকা রিজিক দান করা হবে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাত, যেই জান্নাতের আমার বান্দাদেরকে ওয়ারিস, উত্তরাধিকারী বানাবো, ওই সব লোকদেরকে আমার বান্দাদের মধ্য থেকে, মান কানা তাকিয়া, যারা হবে আল্লাহ ভীরু, যারা সংযত হবে, যারা পাপ মুক্ত হবে। তাকিয়া, মুত্তাকি, পরহেজগার, এই কথাগুলি আমাদের সমাজে আছে, কিন্তু তার অর্থ অনেকে বোঝে পরহেজ মানে বেঁচে থাকা। এই জন্য পরহেজগারকে, মুত্তাকিকে, যেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, পাপের কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকে, অন্যায় কাজ কথা থেকে বেঁচে থাকে। আল্লাহ বলেননি যে জান্নাত মুসলিমের জন্য, আল্লাহ পাক এই কথা বলেন জান্নাত মুমিনের জন্য। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন মান কানা তাকিয়া, জান্নাত কারা পাবে? ঈমানের সাথে, ইসলামের সাথে সংযত, পাপ মুক্ত, গোনা মুক্ত, গোনা থেকে সংশোধন করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ ভীরুদের জন্য তৈরি করা হয়েছে, কথা বলেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম কোনো নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের পক্ষ থেকে আসেন না, বরং আল্লাহর পক্ষ থেকে আসেন। ইরশাদ করেছেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। কোনো এক সময় বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে বিলম্ব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন এর উত্তর দেব, আর ওহী আসছে না। বেশ কয়েকদিন ওহী না আসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন যে তুমি তো দেরি করে ফেললে, আমি তো আশা করছিলাম যে তুমি আগে আসবে। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা নেমে আসি না একমাত্র তোমার রবের নির্দেশ ছাড়া। হে নবী, তোমার রবের নির্দেশ ছাড়া আমরা আসি না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, আল্লাহ পাকের জন্য আমাদের সামনে যা আছে তারও মালিক আল্লাহ পাক, আমাদের পেছনে যা আছে তারও মালিক আল্লাহ পাক। ওমা বাইনা যালিক, এর মাঝে ডানে বামে
যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ পাক। ওমা কানা রব্বুকা নাসিয়া, আর হে নবী তোমার প্রতিপালক ভুলে যান না। আল্লাহ পাক তোমাকে ভুলে যাননি। বিশেষ কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলম বিশেষ কোনো রহস্যে ওহী নাজিল করতে বিলম্ব করেছেন। যেমন বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন যে ঠিক আছে জবাব দিয়ে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। অন্য একটি সূরায় রয়েছে, যেমন আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোনো ক্ষেত্রে তুমি এই কথা বলবে না যে ঠিক আছে আগামীকালকে এটা করব, আগামীকালকে এটা দেব, আগামীকালকে দেখা করব, এইরকম কথা বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে এই কথা বলবেন। এই জন্য একজন মুসলিম কি বলবে? ইনশাআল্লাহ। যদি আরবিতে বলেন ইনশাআল্লাহ আমি আগামীকালকে দেখা করব, ইনশাআল্লাহ দেব, আল্লাহ যদি চান। অথবা বাংলায় বলেন, আরবি বলাই জরুরি নয়, যে আল্লাহ চাই তো দেখা হবে, আল্লাহ চাই তো আগামীকালকে দেব। আজকালকার অধিকাংশ মুসলিমরা মডার্ন হয়েছে, তারা ইনশাআল্লাহ বলাকে নিজের জন্য যেন আইব একটা দোষ মনে করে, যে আশেপাশে অন্যরা আছে, বিজাতিরা আছে, তারা কি ভাববে, কি মনে করবে, অফিস আদালতে যেখানে সেখানে ইনশাআল্লাহ বলুন না। ইসলামের পরিচয়, আপনি যে একজন মুসলিম, এটা আপনার আকার আকৃতিতে, আপনার কথাবার্তায়, আপনার চাল চরিত্রে প্রমাণ পাবে যে আপনি মুসলিম। আপনি কথায় বলবেন ইনশাআল্লাহ, আপনি বলবেন আল্লাহর ফজলে করমে, দেখা সাক্ষাৎ হলে আপনি সালাম বলবেন, সালামের উত্তর বলবেন, এইভাবে আপনি যেন প্রকাশ করবেন যে আমি মুসলিম। আল্লাহ পাকে প্রকাশ করতে বলেছেন। আর যারা হীনমন্যতায় ভুগছে, দুর্বল ইমানের মানুষ, আরে ইসলাম প্রকাশ করে দেবো, চেহারা দিয়ে বোঝা যাবে যে আমি মুসলিম, আমার কথাই বোঝা যায় মুসলিম, না, বুঝতে দেব না। সারা দুনিয়া ভ্রমণ করব যাতে আমাকে বুঝতে না পারে, কোনো কেউ টের না পায় যে আমি কোন ধর্মের। সেকুলার না, কখনো না। আপনি গৌরব করবেন যে আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ মুসলিম করেছেন। সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন, আল্লাহর নাম দেওয়া, এটা আল্লাহর দেওয়া নাম। আল্লাহ পাক ইরশাদ করছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালক তিনি, ওমা বাইনাহুমা, এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার প্রতিপালক। ফাবুদহু, সুতরাং তারই এবাদত করো, ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তার এবাদতের ওপর অটল হয়ে যাও। তাহলে এবাদত করা যথেষ্ট নয়, এবাদতের ওপর অটল থাকা, কন্টিনিউ করা। যেমন অনেকে আছে রমজান মাসে মাশাআল্লাহ পাক্কা মুসলমান, বাবা মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, ভালো পরেজগার, হ্যাঁ, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে না, রমজান পরে নেই। যখন দুঃখ পার হয়ে গেছে, মুসিবত পার হয়ে গেছে, নেই, বালা মুসিবতে পড়েছে, আর কি দুয়া, আর কি নামাজ, আর কি ধার্মিকতা, আর যখন শেষ সব কিছু শেষ। না, আল্লাহ বলছেন ওয়াস্তাবির লিইবাদাতিহি, তার এবাদতের ওপর অটল হয়ে থাকো। হাল তা'লামু লাহু সামিয়া, আচ্ছা বলো তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো সমকক্ষ সমতুল্য পাবে? আল্লাহর গুণের অধিকারী কেউ আছে কি? কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।